হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছি। যদিও ভিডিওটি রেকর্ড করা অনেক দেরি হয়ে যাচ্ছে শারীরিক কিছু অসুস্থতার কারণে আমি ভিডিওটি একটু পরেই রেকর্ড করছি এবং এটা রেকর্ড করার পিছনেও অনেক কারণ আছে, কারণ আমি সার্বিক পরিস্থিতিটা বিবেচনা করতে চেয়েছিলাম। সো আজকের বিষয়টা হচ্ছে আমরা আহ, বাংলা নববর্ষ, যেটা আমরা পহেলা বৈশাখ বৈশাখ মাসের শুরুর যে সময়টা পহেলা বৈশাখ, সেটা আমাদের কাছ থেকে চলে গেছে, বাট ভিডিওটা আমি 2 দিন পরে আপলোড দিচ্ছি এবং রেকর্ডিং করছি পহেলা বৈশাখের পরে। এটা কেন? যদি আপনি প্রশ্ন করেন যে কেন পরে রেকর্ড করছি, কারণ এটা পহেলা বৈশাখের সাথে রিলেটেড, বাট একটু ভিন্নধর্মী। পহেলা বৈশাখ শব্দটি কিভাবে আমাদের কাছে যুক্ত হলো এবং কেন বা আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, এটার কোনো স্পেসিফিক্যালি কোনো ভিত্তি নাই। কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি যে বাংলা নববর্ষ আসলে বৈশাখ মাসের 1 তারিখে আমাদের বাঙালিরা একটা কালচার, একটা ট্রেডিশন তৈরি করেছি, যেটাকে আমরা বলি হাজার বছরের একটি ঐতিহ্য। বাট আসলে কতটুকু হাজার বছরের ঐতিহ্য, চলুন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা যদি মঙ্গল শোভাযাত্রার দিকে লক্ষ্য করি, তাহলে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় কিন্তু 1980 দশকের দিকে। বাট আমরা অনেকেই জানি না যে আমাদের বাংলা সনের প্রবর্তন কে করেছে। বাংলা সনের প্রবর্তন যিনি করেছে সেটা আমরা অনেকেই জানি না। বাট আমরা পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমরা বেশ আগ্রহী। এদিন কি করতে হবে? পান্তা ভাত এবং ইলিশ মাছ খেতে, একটা কাঁচা লঙ্কা থাকবে, একটা পেঁয়াজ থাকবে, জাস্ট এটাই। এবং রমনা বটমূলে গিয়ে আমরা গান গাইবো, নাচ গান করব, এটা আমাদের কালচার, যেটা আমরা মনে করি। বাট আমরা ভুলে যাই আমরা হচ্ছে মুসলমান, যেটা মুসলমানের কালচারের ভিতরে কোনো পহেলা বৈশাখের কালচার পড়তে পারে না। আমরা মুসলমান, আমাদের কালচার হচ্ছে ইসলাম, আমাদের নীতি হচ্ছে কুরআন, এবং আমাদের নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের এক এবং একজনই সৃষ্টিকর্তা, সেটা হচ্ছে আল্লাহ। বাট আমরা কি করছি, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা নতুন নতুন কালচার তৈরি করেছি, যেটা হচ্ছে জাহিলি যুগের ঘটনা। হয়তোবা অনেকেই পড়েছেন জাহিলি যুগে কি ছিল। অনেকগুলা কালচার ছিল, অনেক অনুষ্ঠান হতো, যেগুলা আমাদের কিন্তু ইসলামের আহ, নিষিদ্ধ এখন পুরাপুরিভাবেই। আমাদের কাছে এখন আমাদের উৎসব কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং কিছু আহ, ইসলামিক অনুষ্ঠান আছে, যেগুলো আমাদের কালচার। বাট আমরা এখন আমাদেরকে কালচার মনে করে নিয়েছি। নতুন নতুন পহেলা বৈশাখ আছে, আরও বিভিন্ন কালচার আছে। আমাদের 12 মাসে আমরা 13 পার্বণ করে নিয়েছি। 12 মাসে 13 পার্বণ, পার্বণটাই হচ্ছে আমরা বাঙালি, এজন্য বাঙালি হিসাবে আমাদের কালচার। বাট আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি আসলেই মুসলিম হতে পারছি? নাকি মুসলিম আমরা নাম ধারণ করে আমরা বলছি যে আমরা বাঙালি? আমরা বাঙালি, ঠিক আছে, বাংলা ভাষাভাষী প্রত্যেকেই বাঙালি। বাঙালি হওয়ার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। হ্যাঁ, এখন হয়তোবা অনেক কড়া কথা বলে ফেলেছি, বাট এখন আমরা ডিরেক্ট আমাদের পয়েন্টে আসি, যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। অনেক গবেষক মনে করেন যে বাংলা সালের শুরু হয় 1956 সালের 14 এবং 15ই এপ্রিল, এই 2 দিনের একদিন থেকে। এবং বাংলা সনের প্রবর্তন করেন কে? সম্রাট আকবরের যিনি কোষাধ্যক্ষ ছিলেন, তিনি বাংলা সনের প্রবর্তন করেন। এবং বাংলা সনের প্রবর্তন কেন করেছেন, এটা যদি আপনি দেখতে যান তাহলে খেয়াল করবেন। বাংলা সনের প্রবর্তন যদি দেখতে চান, তাহলে 1556 সনের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে খাজনা আদায়ের মাধ্যম ছিল হিজরি সন। এবং হিজরি সন যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল, সেহেতু নিশ্চিতভাবে কোনো দিন ছিল না। যিনি সম্রাট আকবরের কোষাধ্যক্ষ ছিলেন, যার নাম আমির ফাতহুল্লাহ সিরাজি, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা একটি সাল প্রবর্তন করব, যেটা আমাদের উপরে নির্ধারিত থাকবে। এবং আমরা আমরা হচ্ছে একটি সাল প্রতিষ্ঠা করব, যেটা হবে বাংলা সন। এবং বাংলা সনের প্রথম মাসটা হবে বৈশাখ মাস দিয়ে, এবং বৈশাখ মাসের প্রথম দিন, যেদিন রমনা বটমূল সহ তখন প্রাচীন ঢাকাতে খাজনা আদায় করা হতো রমনা বটমূলে, এই দিনটা কেন্দ্র করে। এবং এই দিন হচ্ছে খাজনা আদায়ের দিন হিসাবে ঘোষণা করা হয়। এবং এরপরে যদি খেয়াল করি, তাহলে পরবর্তীতে এই দিনটাকে হালখাতার দিন হিসাবেও এটাকে ব্যবহার করা হতো। এটা
হালখাতার দিন হিসাবে বেশ জনপ্রিয় হয়েছিল, কারণ বছরের প্রথম দিন সবাই সবার দেনা পাওনা মিটিয়ে দিয়ে নতুন বছরে আবার নতুন করে চলা শুরু করতো। বাট আমরা যদি এখন আমাদের থেকে এখন 50 বছর পেছনে যাই, বর্তমান থেকে 1980 দশকের দিকে মঙ্গল শোভাযাত্রা চালু করা হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা হাজার বছরের যে ঐতিহ্যটা বলি, এটা কি আসলেই হাজার বছরের ঐতিহ্য। এই মঙ্গল শোভাযাত্রা নামে যে জিনিসটা আছে সেটা চালু করা হয় কিন্তু ঢাকার চারুকলা ইনস্টিটিউটের আন্ডারে, যেটা শুরু হয়েছিল 1980-র দশকে। যদি আমরা কাউন্ট করি তাহলে, যদি খুব বেশি ভুল না করি আমি, তাহলে এখান থেকে 45 বছর আগে মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়, এবং এখান থেকে আহ, তারও অনেক আগে 1556 খ্রিস্টাব্দ, যদি আমরা এখন থেকে কাউন্ট করি তাহলে অ্যারাউন্ড 500 বছর, 500 বছরের আশপাশ আগে হচ্ছে পহেলা বৈশাখ শুরু করা হয়। পহেলা বৈশাখের দিন গণনা শুরু করা হয়। এখন আমরা এটাকে হাজার বছরের ঐতিহ্য বানিয়েছি, এবং ইলিশ মাছ এবং পান্তা ভাত, একটি কাঁচামরিচ এবং আহ, এক টুকরা পেঁয়াজ দিয়ে আমরা এই দিনকে গরিবদেরকে দেখাচ্ছি যে আমরা পান্তা খাচ্ছি, আমরা বাঙালি। আসলে আপনাদের দেখানো লাগবে কেন আপনারা বাঙালি? আপনারা মুখে যেটা বলছি, আমরা মুখ দিয়ে কথা বলছি বাংলাতে, মানে আমরা কিন্তু বাঙালি। এটা আলাদাভাবে আপনাকে ফুটিয়ে তোলার দরকার নাই যে আমি কাঁচা লঙ্কা মরিচ এবং পান্তা ভাত খাচ্ছি বছরের প্রথমে, আমি তাহলে বাঙালি হলাম। এটা দেখানোর কোনো প্রয়োজন আমাদের নাই। এখন এই সময় এসে 2025-এ এসে যদি বাংলা সনের যে মঙ্গল শোভাযাত্রা আছে সেটাতে আমি কালকে অনেক অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে অনেকেই অংশ নিয়েছে, এবং জুলাই মাসের যে স্মৃতি আসছে, 36 জুলাই নামক যে আমরা দিনটি আমরা নতুন করে নতুন বাংলাদেশে গঠিত হয়েছে সেটি ফুটিয়ে তোলা হয়েছে। বাট এটি ফুটিয়ে তোলা হয়েছে, এর জন্য বাহবা পাওয়াই যায়, কিন্তু আমরা দেখেছি যে যে মূর্তিগুলা নিয়ে শোভাযাত্রা শুরু হতো সেটা কিন্তু বেশ ভালোভাবেই আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশনে যুক্ত হয়েছে, আর যেটা আমরা মুসলমান হিসেবে আমাদের যেটা উচিত ছিল না সেটা আমরা করছি। বাট এর পরিণতি কি আমরা সবাই জানি, আমরা সবাই মুসলিম, আমরা সবাই হাদিস কোরআন জানি, বাট আমরা হয়তোবা মানি না। এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। আমরা হাদিস কোরআন সবাই জানি, সবাই সবাই হচ্ছে নামাজ কালাম পড়ি, কিন্তু অনেকে দেখানোর জন্য নামাজ পড়ে, অনেকে নিজের ইবাদতের জন্য নামাজ পড়ে। এটা এ বিষয়ে আমি যাব না, কারণ এটা অনেক কঠিন কথা হয়ে যায়। বাট আমরা মুসলিম এই কথাটা যেন আমরা মনে রাখি, এবং আমরা পরবর্তী বছর থেকে ভেবে নিই যে আমরা মুসলমান হিসেবে থাকবো নাকি বাঙালি হিসাবে থাকবো। হ্যাঁ, আমরা বাঙালি হিসাবেই থাকবো, বাঙালি মুসলমান হিসেবে থাকবো, কিন্তু যত সংস্কৃতি আছে যেগুলা মানব সৃষ্ট যে সংস্কৃতি, সেইগুলাকে আমরা বাদ দিয়ে আমরা মুসলমান হিসাবে আমাদের যে সংস্কৃতিগুলা আছে সেইগুলা পালন করার চেষ্টা করব, আর সেগুলার দিকে আমরা একটু ফলো আপ করব। এটা কিন্তু আমরা করতে পারি, এটা আমাদের জন্য কঠিন কোনো কাজ না। হ্যাঁ, হয়তো আজকে অনেক কড়া কথা বলে ফেললাম, অনেক কঠিন কিছু কথা বলে ফেললাম, বাট এটার জন্য আমি আমার নিজের ভিতরে কোনো অপরাধ বোধ মনে আমি আমার নিজের ভিতরে কোনো অপরাধ বোধ লুকিয়ে রাখি না, কারণ যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি সেটাই শেয়ার করেছি। আর যদি আপনার কোনো পার্সোনাল ওপিনিয়ন হয়ে থাকে তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।